অনেকেই বলে মেয়েরা ধর্ষিত হওয়ার কারণ নাকি তাদের পোশাক। তাহলে আজকে বলো তো, ছোট্ট ছোট্ট 5 বছরের 7 বছরের শিশুরা ধর্ষিত হচ্ছে কেন? তারা কি তাদের পোশাকের জন্য দায়ী, নাকি নোংরা ছেলেদের, জানোয়ার মার্কা ছেলেদের মানসিকতার জন্য দায়ী? কোনটা? একটা ছোট বাচ্চা মেয়ে, তার কি দোষ? তার পোশাকের দোষ। সে কি বোঝে? সে তো কিচ্ছু বোঝে না। তার তো পিরিয়ডটাও শুরু হয়নি এখনো। তাকে কি নজরে দেখছে মানুষ? যে নোংরা মানসিকতা নিয়ে যে মানুষরূপী পিশাচগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ছে, সেই জানোয়ারগুলো, আজকে আর ভালো ভাষা আমার মুখ থেকে বেরোচ্ছে না, সেই জানোয়ারগুলো কতটা খারাপ, কতটা নোংরা হলে একটা ছোট্ট ফুলের মতন মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তে পারে? তোমরা বলো তো। দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে, একটার পর একটা। কবে কবে এর থেকে রেহাই পাবে? মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ফুলের মতো মেয়েরাও ছাড় পায় না। অনেকেই বলে মেয়েরা নাকি পোশাকের জন্য দায়ী ধর্ষিত হওয়ার। তাহলে ছোট্ট মেয়েরা কিসের জন্য দায়ী? বলবে কেউ আজকে ছোট ছোট মেয়েরা কিসের জন্য দায়ী? তাদেরকে এইভাবে ধর্ষণ করে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে নির্মমতার সাথে। লজ্জা করে না? এই মানুষগুলোকে সরকারের হাতে না তুলে পাবলিকের হাতে ছেড়ে দাও, পাবলিক দেখে নেবে। ওরা সঠিক বিচারটা পায় না, ওদের মনে ভয় নেই। ওরা জানে যে আমরা ছাড় পেয়ে যাব, 2-4 দিনের জন্য কারাগারে বন্দি হব, তারপর ছাড় পেয়ে যাব। ওদের মনে ভয়টাই তো নেই। আর যার ফলে এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটিয়ে চলেছে। পাবলিকের হাতে ছেড়ে দাও না। একবার দেখো যেভাবে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নির্মমতার সাথে মারা হচ্ছে, ওদেরকেও ওই কয়েক হাজার মানুষের সামনে ওইভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারা হোক। তারপর দেখো তো এই ধর্ষণ কমে কিনা, মেয়েদের দিকে আঙুল তুলে কেউ খারাপ নজরে তাকাতে পারে কিনা দেখো তো। আসলে বিচারই হয় না আমাদের দেশে, বা বিভিন্ন দেশের কথা বলছি। সঠিক বিচারই হয় না। আর হয় না বলেই আজকের দিনে এখনও ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলোকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।